হ্যালো সকলকে, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো। তো চলো আজ আমি তোমাদের সাথে একটা পার্টি মেকআপ লুক শেয়ার করি। তো প্রথমেই দেখতে পাচ্ছ যেমনটা আমি আমার ফেসটা ক্লিন করে ভালো করে একটা গুড ভাইবসের টোনার ইউজ করে নিলাম, আর তারপর গুড ভাইবসের আমি একটা লাইট জেল ময়শ্চারাইজারও ইউজ করে নিলাম। তোমরা এখানে যে কোনো টোনার অথবা যে কোনো ময়শ্চারাইজারই ইউজ করতে পারো। আমি রেগুলার বেসে এই দুটোই ইউজ করি, তাই জন্য আমি এই দুটোই ব্যবহার করলাম। তারপর অতি অবশ্যই কিন্তু একটা ভালো সানস্ক্রিন ব্যবহার করবে। আমি এখানে জোভিসের সানস্ক্রিন ব্যবহার করেছি, আর সেটাকে ভালো করে মাসাজ করে স্কিনের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো, আমাদের মেকআপটা যদি লং লাস্টিং রাখতে হয় তাহলে কিন্তু পরপর সব স্টেপগুলোকে ফলো করতে হবে, কিন্তু তার মানে এই নয় যে আমরা একটার ওপরে আরেকটাকে চাপিয়েই যাব। একটু সময় নিয়ে ভালো করে সেগুলোকে স্কিনের মধ্যে অ্যাবজর্ভ করিয়ে নিয়ে তারপর পরের স্টেপে যাব। দেখো, কথা বলতে বলতে আমি কত দূর চলে আসলাম। তো সানস্ক্রিন ইউজ করার পরে আমি ইউজ করেছিলাম একটা সুগারের প্রাইমার, আর তারপরে যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ ফিটমির ফাউন্ডেশনের সাথে আমি একটা ইনসাইড কসমেটিক্সের ফাউন্ডেশন মিক্স করে আমার এক্স্যাক্ট শেডটা তৈরি করলাম। তো তোমাদের যাদের নিজস্ব কোনো শেডের ফাউন্ডেশন নেই, তখন তোমরা একটা ডার্ক শেডের ফাউন্ডেশন আর একটা লাইট শেডের ফাউন্ডেশন নিয়ে তোমরা কিন্তু নিজেদের শেড তৈরি করতে পারবে। আর তারপর হচ্ছে মেকআপের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট, ভালো করে বেসটাকে ব্লেন্ড করতে হবে। মানে আমরা যেই ফাউন্ডেশনটা লাগালাম সেটা যেন স্কিনের মধ্যে একদম প্রপারভাবে সেট হয়ে যায়, সেই জন্য ভালো করে আমাদের কিন্তু ব্লেন্ডিং করতে হবে। ব্লেন্ডিং যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাদের বেসটা ফ্ললেস হবে না। যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ আমি বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভালো করে ব্লেন্ড করলাম। তার ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরেই কিন্তু তোমরা একটা সুন্দর আর স্মুথ বেস পাবে। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, তারপরে আমি একটা ইনসাইড কসমেটিক্সের প্রো কনসিলার প্যালেটের থেকে আমি আমার শেডের একটা কনসিলার তুলে নিয়েছি, আর সেটাকে ভালো করে টি জোনে আর আন্ডার আইতে অ্যাপ্লাই করে নিয়েছি। তোমাদের যদি ফাউন্ডেশন লাগানোর পরেও কোথাও একটু ডার্ক স্পট থেকে থাকে তাহলে তোমরা সেই জায়গাটায় কিন্তু অনায়াসে কনসিলার লাগিয়ে নিতে পারবে, আর সেটাকেও কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডিং যত ভালো হবে তত তোমাদের মেকআপ বেসটা আরও বেশি ফ্ললেস হবে। তারপর পুরো ফেসটাকে আমি একটা লুজ পাউডার দিয়ে সেট করছি। এটা হচ্ছে সুইস বিউটির একটা লুজ পাউডার, যেটা খুব সুন্দর একটা ফিনিশিং দেয় আর আমাদের বেসটাকেও খুব ভালোভাবে সেট করে দেয়। তো এই পাউডারটা দিয়ে যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ আমি ফুল ফেসে ভালো করে সেট করে নিচ্ছি। হ্যাঁ, একটা কথা মনে রাখবে, শুধু মুখে মেকআপ করলে কিন্তু হবে না, আমাদের কান আর গলার কথাও মনে রাখতে হবে, কিন্তু না হলে কান আর গলা কিন্তু সম্পূর্ণ আলাদা দেখাবে। এরপর একটা সুগারের প্যালেট থেকে আমি একটা ব্রাউন শেড নিয়ে ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি আমার ফেসে। যেই সব জায়গাগুলোতে আমার কন্ট্রোলের প্রয়োজন আছে সেই সব জায়গাগুলোতে কিন্তু আমি ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি। আর হ্যাঁ, নাকটাকে কিন্তু ভোলা যাবে না, নাকটাকেও কিন্তু সুন্দর করে কন্ট্রোল করতে হবে। তো এরপর আমি ইউজ করব হচ্ছে গিয়ে ব্লাশ। তো আমি একটা পিঙ্ক কালারের ব্লাশ নিয়ে খুব সুন্দরভাবে হালকা হাতে গালের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি। আমার তো ভীষণ পছন্দের ব্লাশ, আর আমি জানি অধিকাংশ মেয়েরই এই পার্টটা ভীষণ পছন্দের। তো আমি এখানে সুগারের একটা ব্লাশ ব্যবহার করছি, তোমাদের যার যেটা পছন্দ তোমরা ইউজ করতেই পারো। তারপরে আমাদের মোটামুটি বেস মেকআপ কমপ্লিট হয়েই গেছে। এরপর আমরা করব আই মেকআপ, যার জন্য দেখো আমি আমার নেইয়ের সমান আইব্রোগুলোকে ভালো করে ড্র করা শুরু করে দিয়েছি। আর আমার পক্ষে আই মেকআপ ক্যামেরার সামনে দাঁড়িয়ে করা ভীষণ কঠিন, ভীষণ। এখন দেখছো আমি একটা করছি, পরেরটা দেখবে আমি অফ ক্যামেরায় করে ফেলেছি। তো আই মেকআপটা আমি ভীষণ সফটের মধ্যেই রাখার চেষ্টা করেছি। একটা একদম ডার্ক ব্রাউন কালারের শেড নিয়ে আমি ভালো করে আমার আইলিডে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি একটা লাইট ইয়েলো কালারের শেড নিয়ে ওই ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডোটার ওপরে ভালো করে হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন না বোঝা যায়। দেখো, দুটো চোখেই কিন্তু আমি ইকুয়ালি ভালো করে করে নিচ্ছি। তো দুটো শেডকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি একটা লাইট শিমার শেড নিয়ে আমার আইবলের ওপরে লাগিয়ে নিচ্ছি। তো এই মেকআপ লুকটা হচ্ছে ভীষণই ইজি একটা মেকআপ লুক, তোমরা কিন্তু অনায়াসেই এটা করতে পারবে। আর আই মেকআপটা হচ্ছে আরও সুন্দর আর ইজি, তোমরা কিন্তু একটু চেষ্টা করলেই পারবে। তারপর আমি একটা ডার্ক ব্রাউন কালারের আই শ্যাডো নিয়ে আমার হচ্ছে ওয়াটার ল্যাশ লাইনে ভালো করে ব্লেন্ড করে নিলাম। আর তারপর মেবিলিনের একটা হাইলাইটার দিয়ে আমি ভালো করে হাইলাইট করে নিচ্ছি আমার ব্রাউ বোন আর আইজের ইনার কর্নারে, যাতে আমি আইলাইনারটা লাগানোর পরে চোখটা ভীষণ সুন্দর দেখায়। আর যেমনটা আমি বলেছিলাম আমি আই মেকআপটা খুব একটা ক্যামেরার সামনে করতে পারি না, যার জন্য আমি অফ ক্যামেরায় আইলাইনারটা পরে নিয়েছি আর তোমাদের সামনে কাজলটা পরে নিলাম। তারপর মেকআপটাকে সেট করা অতি অবশ্যই জরুরি, যার জন্য আমি একটা সুইস বিউটির মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে ভালো করে সেট করে নিলাম। আর লিপস্টিকের জন্য আমি এখানে একটা ইনসাইড কসমেটিক্সের লিকুইড লিপস্টিক ইউজ করেছি।
আর তারপর আমার হাইলাইটিং জোনগুলোতে ভালো করে হাইলাইটার দিয়ে হাইলাইট করে নিলাম। পুরোপুরি ডান। তো তোমরা দেখে বলো কেমন লাগছে আমার মেকআপটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না একদমই। তো আজকের জন্য এত অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।